আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা জানেন, আমরা মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে হজ শিক্ষা নামে পবিত্র বুখারী শরীফে যে সকল হজের অধ্যায়ে যে সকল হাদিস বর্ণিত আছে, আমরা সেগুলি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বুখারী শরীফের 1516 নম্বর হাদিস এবং 1517 নম্বর হাদিস সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করছি। বুখারী শরীফে 1516 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ভাই আব্দুর রহমানের সাথে তানঈম নামক স্থানে পাঠালেন এবং তানঈম নামক স্থান হতে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি ছোট হাওদায় বসিয়ে উমরা পালনের জন্য নিয়ে আসেন। এই হাদিসের শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য রয়েছে। তিনি বলেন যে উটের পিঠে হাওদা মজবুত করে বাঁধো, কেননা এটি একটি জিহাদের সমতুল্য। এই হাদিসের শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা উল্লেখ আছে যে তিনি বলেন, উটের পিঠে হাওদা শক্ত মজবুত করে বাঁধো, কেননা কেননা হজ এক প্রকার জিহাদ। অর্থাৎ আমরা এই হাদিস থেকে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তানঈম নামক স্থানে হতে ওমরার জন্য ইহরাম বেঁধে আসার অনুমতি দেন। তিনি সেখান থেকে হযরত তার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যান এবং সেখান থেকে ওমরার নিয়ত করে ওমরার জন্য আসেন। এবং এই হাদিসের শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী, আমরা একটি কথাও দেখতে পাই। সেখানে তিনি বলেন যে উটের পিঠে হাওদা শক্ত করে বেঁধে নেওয়ার জন্য, কেননা হজ একটি পরিশ্রমের ইবাদত, হজ উমরা একটি কঠিন পরিশ্রমের ইবাদত। তাই আমরা যেন আসলে এটাকে হালকাভাবে না নিই, আমরা যেন শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নিই সবসময় হজ উমরা করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বুখারী শরীফে 1517 নম্বর হাদিসে এভাবে আসছে যে আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের হাওদায় চড়ে অবস্থায় হজে গমন করেছেন, অথচ তিনি কৃপণ ব্যক্তি ছিলেন না। এবং তিনি আরও বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় যেই বাহন আরোহণ করেছেন এবং সেই বাহনই তার মালামাল বহন করেছেন। অর্থাৎ এই হাদিস সম্পর্কে যদি আমরা একটু ব্যাখ্যা করি, বোঝার চেষ্টা করি, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর সম্পদের মালিক ছিলেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এতটা সত্ত্বেও তিনি উটের পিঠে আরোহণ করে হাওদা বানিয়ে তিনি হজে সফরে গমন করেন। অর্থাৎ তিনি চাইলে কিন্তু আরও বিলাসীভাবে, আরও অনেক উন্নতভাবে, সেই সময়ের পর্যায়ে যেগুলো আসলে বিলাসিতার মধ্যে পড়ে, সেভাবে তিনি চাইলে হজে গমন করতে পারতেন, কিন্তু তিনি তা সত্ত্বেও উটে হাওদা বানিয়ে হজে গমন করেন। এবং সেই হাদিসে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিষয় উল্লেখ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাহনে করে হজে সফরে গিয়েছেন, সেই বাহনেই তিনি মালামালও বহন করেছেন। অর্থাৎ তিনি চাইলে কিন্তু মালামাল বহনের জন্য অন্য উট ব্যবস্থা করতে পারতেন, অথবা অন্য কোনো ব্যবস্থা মালামাল নিতে পারতেন এবং নিজে আরাম আয়েশের সাথে সেই উটে চলে যেতেন। সেটা না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেই উটে আরোহণ করেছেন, সেই উটি মালামালও বহন করেছেন। এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে হজ বিলাসিতার কোনো নাম নয়। হজ মানুষের জন্য ফরজ একটি ইবাদত, মানুষ ফরজ হজ আদায় করে, কিন্তু সেটা নিয়ে বিলাসিতা করা ঠিক নয়। সামর্থ্য অনুযায়ী আমরা যাই যেভাবে, কিন্তু যেটা না হইলেই না আমরা সেভাবেই যেন হজে গমন করি, কোনোভাবেই যেন আমাদের আর্থিক ক্ষতিগ্রস্ত আমরা না হই। এই হাদিস থেকে আমরা সেটাই শিক্ষা পাই। আল্লাহ আমাদেরকে সহি সালামতে হজের শিক্ষাগুলো শিখে নিয়ে হজ আদায়ের তৌফিক দান করুন। ভালো থাকবেন, মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।